Morning. How are you, my dear student? I hope you are keeping well by the grace of Almighty Allah. I'm fine too. My dear students, so far I know that you are safe and sound, healthy and hearty at your home. First, I would like to welcome everyone in the online class. I hope you will stay with me until finish my class. Okay, let's go now. I'm going to start my class. Today I will discuss with you the non-finite verb. I have discussed already many kinds of verb such finite verb. Already I have finished, and today I will discuss with you non-finite verb. My dear student, now see non-finite verb কি non-finite verb গুলো হলো কি যেমন প্রেজেন্ট non-finite verb গুলোর মধ্যে রয়েছে পার্টিসিপল, তারপর আছে কি জিরান্ড, ইনফিনিটিভ। দিস আর non-finite verb। তো non-finite verb বলতে আমরা কি বুঝি? non-finite verb যেই ভার্ব বক্তব্য শেষ করে না এবং অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে না তাকেই আমরা কি বলি? নন ফিনিট ভার্ব বলি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে নন ফিনিট ভার্ব বলতে আমরা কি বুঝি? যে ভার্ব কি করে না, তার বক্তব্যকে কি করে না, শেষ করে না এবং অর্থটা অসম্পূর্ণ থাকে, সেটাকে আমরা কি বলবো? নন ফিনিট ভার্ব বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আমরা আরেকটা কথা বলতে পারি যে নন ফিনিট ভার্ব আবার যে ভার্ব সাবজেক্ট ভার্ব, যে ভার্ব টেন্স দ্বারা কি হয় না, প্রভাবিত হয় না, বা নাম্বার পার্সন দ্বারা কি হয় না, প্রভাবিত হয় না, সেটাকেও আমরা নন ফিনিট ভার্ব বলতে পারি। যেমন এই কথাটা বললাম এই জন্যে যে যেমন হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, গোয়ের সাথে আমরা ইএস ব্যবহার করেছি, কিন্তু নন ফিনিট ভার্বে এরকম ইএস এগুলো ব্যবহার কোনো সিস্টেম নেই, অর্থাৎ টেন্স দ্বারা কী হবে না, প্রভাবিত হবে না। আবার গোটা কখনো ফার্স্ট টেন্স হয়েছে, যেমন হি ওয়েন্ট টু স্কুল, এরকম যেমন আই ইট রাইস, আই এট রাইস, আই শ্যাল ইট রাইস। কিন্তু নন ফিনিট ভার্ব এরকম টেন্স দ্বারা বা নাম্বার পার্সন দ্বারা কী হবে না, প্রভাবিত হবে না। আচ্ছা, যাই নন ফিনিট ভার্ব বলতে আমরা বলি সেই সকল ভার্ব যে ভার্বগুলো বক্তব্য শেষ করে না এবং অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে না, তাকে আমরা নন ফিনিট ভার্ব বলি। ইয়ার ইউ আর সিং ইয়ার এক্সাম্পল নাম্বার 1, যেমন হি ওয়ান্টস টু ইট রাইস, সে ভাত খেতে চায়, সে ভাত খেতে চায়। হিয়ার নন ফিনিট ভার্ব কোনটা? নন ফিনিট ভার্ব হচ্ছে এখানে আমরা নন ফিনিট ভার্ব কোনটা বুঝবো? নন ফিনিট ভার্ব হলো নন ফিনিট ভার্ব হচ্ছে টু ইট। হিয়ার টু ইট হচ্ছে নন ফিনিট ভার্ব। টু ভাই, যেমন দে ওয়ান্ট টু ভাই এ বুকস, তারা একটা বই কিনতে চায়। হিয়ার ভাই হচ্ছে কি নন ফিনিট ভার্ব। আই ওয়ান্ট টু লার্ন মাই লেসন, আমি আমার লেসন শিখতে চাই। অর্থাৎ টু লার্ন হচ্ছে এখানে নন ফিনিট ভার্ব। অর্থাৎ টু ইট খেতে, এটা কি বক্তব্য প্রকাশ করলো? টু ভাই কিনতে, টু লার্ন শিখতে, এটা কি কোনো বক্তব্য প্রকাশ করলো? বক্তব্য কি সম্পূর্ণভাবে প্রকাশ করলো? নেভার। তাহলে আমরা এটাকে কখনো, অর্থাৎ নন ফিনিট ভার্ব কি কখনো বক্তব্যকে কী করে না, শেষ করে না, এবং বক্তব্য শেষ করে না এবং অর্থকেও সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, এবং অন্য অন্য ভার্ব ব্যবহার হয়ে ওই সেন্টেন্সে অর্থটাকে কী করে, সম্পূর্ণ করে। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করার জন্য আমরা নন ফিনিট ভার্ব আবার ব্যবহার করি। অর্থাৎ নন ফিনিট ভার্বটা একটা সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ, যেমন হি ওয়ান্ট, সে চায়, কী চায়? টু ইট রাইস, ভাত খেতে চায়। অর্থাৎ হি ওয়ান্টস আমাদের আরও জানা আছে, সেই চায়, কী চায়? টু ইট রাইস। অর্থাৎ আমরা নন ফিনিট ভার্ব দিয়েও কী করি, বক্তব্যকে অনেক সময় শেষ করি, কিন্তু নন ফিনিট ভার্ব একা কী করতে পারে না, বক্তব্য শেষ করতে পারে না, অথবা অর্থকে সম্পূর্ণ করে না, সেন্টেন্সের মধ্যে অর্থকে কী করে না, সম্পূর্ণ করে না। আশা করি তোমরা নন ফিনিট ভার্ব, তাহলে এখানে আমি কী বলেছি? টু ইট, টু ভাই, টু লার্ন, these are non-finite verb. My dear student, I hope you understood the definition of non-finite verb. Okay, let's go now. I'm going to discuss next. Now see, your words in here. Non-finite verb এর মধ্যে যেমন পার্টিসিপল নিয়ে আমরা টুডে আই উইল ডিসকাস উইথ ইউ পার্টিসিপল। নন-ফিনিট ভার্বের মধ্যে পার্টিসিপল নিয়ে আলোচনা করব, যে নন ফিনিট ভার্বের পার্টিসিপল। সেই পার্টিসিপল আমরা বলতে আমরা কী বুঝি? হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল বলতে আমরা কী বুঝি সেটা নিয়ে আলোচনা করি। পার্টিসিপল নিয়ে আলোচনা করি। তাহলে পার্টিসিপল কি? ভার্বের, ইউর ওয়ার্সিং ইয়ার, যে ভার্বের যে রূপ একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে পার্টিসিপল বলে। তাহলে পার্টিসিপল কাকে বলে?
ভার্বের যেই রূপ একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলি। যেমন নাও ইউ ওয়াচিং ইয়ার এক্সাম্পল নাম্বার 1, we should not put our hands into boiling water. You are watching here boiling water. We should not put our hands, আমাদের হাতকে রাখা উচিত না into boiling water, সিদ্ধ পানির মধ্যে। অর্থাৎ বয়লিং ওয়াটার কেমন পানি? সিদ্ধ পানি। অ্যাডজেক্টিভের কাজ এবং ভার্ব মানে সিদ্ধ করা, অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একই সাথে সম্পন্ন করে। হিয়ার বয়লিং শব্দটা হচ্ছে এখানে কি? পার্টিসিপেল। Now see another one, example number 2, he is a learned man. Here is learn হচ্ছে এখানে পার্টিসিপেল, সে একজন শিক্ষিত বিদ্বান লোক। লার্ন হচ্ছে কি? পার্টিসিপেল। তাহলে আমরা পার্টিসিপল বলতে কি বুঝি? ভার্বের যে রূপ একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে আমরা পার্টিসিপল বলবো। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো যে পার্টিসিপল বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে ইউ হ্যাভ গট idea. Okay, let's go now. I would like to discuss how many kinds of participle. Now I try to show you how many kinds of participle. Now you are watching here participle, kind of you are watching here kind of participle. Now see kind of participle. My dear student, participle 3 প্রকার। There are 3 kinds of participle. Number 1, present participle. প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কী বুঝি? প্রথমে নাম্বার 1 হচ্ছে পার্টিসিপল 3 প্রকার, তার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করি, একটা করে আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল। তারপর আমি বলে দিই প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল, এই 3 প্রকারের পার্টিসিপল আছে। এবং 3 প্রকারের পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কী বুঝি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এটা কোনো কাজ চলছে বা অসম্পূর্ণ রয়েছে এমন ধারণা প্রকাশ করে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কোনো কাজ চলছে অথবা অসম্পূর্ণ রয়েছে এমন ধারণা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। তাহলে নাও আই উড লাইক টু সে ইট অ্যাগেন ফর ইউর ক্লিয়ারেন্স। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কী বুঝি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এটা কোনো কাজ চলছে বা অসম্পূর্ণ রয়েছে এমন ধারণা প্রকাশ করে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সি এক্সাম্পল নম্বর 1, যেমন আই সো হার সিঙ্গিং, আমি তাকে দেখলাম গান গাইতে। হিয়ার সিঙ্গিং হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। আমি তাকে দেখলাম, কোন অবস্থায় দেখলাম? গান গাইতে দেখলাম, একটা অবস্থার মধ্যে দেখলাম, অর্থাৎ এবং এটা চলছে, অর্থাৎ গানটা গাইতেছে, অর্থাৎ এটা কোনো কাজ চলছে বা অসম্পূর্ণ রয়েছে এমন ধারণা, অর্থাৎ গান গাইতেছে এখনও শেষ করা নাই, আমরা সেরকম বুঝতে পারি। অর্থাৎ একটা কাজ চলছে, শেষ হয় নাই, অসম্পূর্ণ রয়েছে, এরকম হতে আমরা মানে প্রেজেন্ট পার্টিসিপল বুঝবো। এবং ভার্বের সাথে সিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তাহলে এখানে যদি বলি যে আই সো হার সিঙ্গিং, এখানে পার্টিসিপল কোনটা? পার্টিসিপল হচ্ছে কি? পার্টিসিপল হচ্ছে এখানে সিঙ্গিং, তাই না? পার্টিসিপল হচ্ছে এখানে সিঙ্গিংটা হচ্ছে পার্টিসিপল। এরপর আমরা দেখব যেমন পার্টিসিপল হচ্ছে এখানে সিঙ্গিং, এরপর যেমন আই সো দ্য ম্যান রিডিং দ্য বুক, হিয়ার রিডিং হচ্ছে কি? পার্টিসিপল। আই সো দ্য ম্যান রিডিং দ্য বুক, আমি লোকটাকে দেখলাম বই পড়তে, মানে বইটা পড়া এখনও শেষ করে না। হিয়ার ইজ প্রেজেন্ট পার্টিসিপল। এরপর এরকম আরও বলতে পারি, যেমন আই শো হিম প্লেয়িং ফুটবল, I show him going there. The girls look here and there or to and fro dancing. মেয়েটা নাচতে নাচতে এদিক সেদিক চায়, মেয়েটা নাচতে নাচতে তার মায়ের কাছে গেল। The girls went to her mother's dancing. মেয়েটা নাচতে নাচতে তার মায়ের কাছে গেল, মেয়েটা নাচতে নাচতে আমার দিকে আসলো। The girls came to me dancing. অর্থাৎ তোমরা দেখবে যে অবজেক্টের পরে কি
প্রেজেন্ট পার্টিসিপল আছে এখানেও, আবার অবজেক্টের যে যেমন একটা সাবজেক্ট ভার্ব, এরপরে একটা অবজেক্টের পরে পার্টিসিপল তোমরা দেখতে পাবে। এরপরে এখানেও সেই একই রকম তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো যেমন প্রেজেন্ট পার্টিসিপলের এমনিভাবেই, যেমন সি, তারপরে হিয়ার, ফিল, নোটিস, লিসেনের সাথে আবার টু আমরা অবশ্যই বসাবো, ওয়াচ। এই ভার্বগুলো প্রেজেন্ট পার্টিসিপলে ব্যবহৃত হয়। সি যেমন আই সি হিম গোয়িং, আই হিয়ার হিম রিডিং, আই ফিল হিম সাফারিং, আই নোটিস it doing, or I listen to his singing, I watch him catching fish in the river। এরকম অর্থে আমরা এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি, এই ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো যেমন আই সো হিম রাইট হবে না, অর্থাৎ যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল বুঝি রাইটের সাথে কী হবে, আইএনজি, আই সো হিম রাইটিং, অর্থাৎ এগুলোর পরে কি প্রেজেন্ট পার্টিসিপল বসে। আই সো হিম রাইট না হয়ে কি হবে, আই সো হিম রাইটিং। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর নেক্সটে যাবো। ফার্স্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি সেটা দেখবো। ফার্স্ট পার্টিসিপল, ইউ ওয়ার্সিং এর ফার্স্ট পার্টিসিপলস ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন, এনি ইত্যাদি যুক্ত ফর্মটি একই সাথে যখন অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পূর্ণ করে তখন তাকে ফার্স্ট পার্টিসিপল বলে। তাহলে ফার্স্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি, ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন, এনি যুক্ত হয়ে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে, ইউ ওয়ার্সিং এর ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন, এনি যুক্ত ফর্মটি একই সাথে যখন অ্যাডজেক্টিভ ভার্বের কাজ সম্পূর্ণ করে তাকে ফার্স্ট পার্টিসিপল বলে। তাকে কি বলে, ফার্স্ট পার্টিসিপল। ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন, এনি ইত্যাদি যুক্ত হয়ে ফর্মটি একই সাথে যখন অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ সম্পূর্ণ করে তখন তাকে ফার্স্ট পার্টিসিপল বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং হিয়ার, I have given some examples. You are watching here example. He is a learned man. Here learn হচ্ছে এখানে ফার্স্ট পার্টিসিপল, সে একটা শিক্ষিত বা বিদ্বান লোক। এখানে ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে। হি ইজ এ লার্ন ম্যান। হি ইজ এ রিটায়ার্ড অফিসার। কি অফিসার, রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত অফিসার। হেয়ার রিটায়ারের সাথে ডি যুক্ত হয়েছে, তাই না? তাহলে এখানে ভার্ব, তাহলে আমরা কি বলছি, ভার্বের সাথে ডি, ইডি, টি, ইএন, এনি যুক্ত হয়ে ফর্মটি একই সাথে যখন অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পূর্ণ করে তখন তাকে ফার্স্ট পার্টিসিপল আমরা বলতে পারি। যেমন আই সো এ কিল্ড স্নেক, আমি একটা মৃত সাপ দেখলাম। আই সো এ কিল্ড স্নেক, আমি একটা কি মৃত সাপ দেখলাম। তাহলে কিল্ড হচ্ছে এখানে কি ফার্স্ট পার্টিসিপল। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি পার্টিসিপল সম্পর্কে, ফার্স্ট পার্টিসিপল সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল নিয়ে আমরা আলোচনা করব। আসলে এখানে ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পূর্বে পারফেক্ট পার্টিসিপল আমরা দেখাবো এখন। পারফেক্ট পার্টিসিপল, ইউ আর সিং হিয়ার পারফেক্ট পার্টিসিপল। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে, তা যদি, তার দুইবার হয়ে গেছে, এটা কাটা, হ্যাঁ। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে, হ্যাভিং, ইউ আর সিং হিয়ার হ্যাভিং যুক্ত হয়ে, তা যদি একই সাথে, তা যদি দুইবার, তা যদি হয়ে গেছে, তাই না, একবার কাটা, তাহলে আমরা একবার কেটে দিচ্ছি। তা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে পারফেক্ট পার্টিসিপল বলবো। তাহলে পারফেক্ট পার্টিসিপল বলতে আমরা বুঝি ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। এটা সাধারণত কোনো কাজ অতীতে অপেক্ষাকৃত আগে হয়েছে এমন ধারণা প্রকাশ করে, অর্থাৎ কোনো কাজ অতীতে অপেক্ষাকৃত আগে হয়েছে এমন ধারণা প্রকাশ করে। আমরা দেখি এক্সাম্পলগুলো দেখলে আমরা বুঝতে পারবো সহজে যে আসলে কীভাবে আমরা বুঝবো যে অতীতে কোনো কাজ হয়েছে এরকম অর্থে।
অপেক্ষাকৃত আগে হয়েছে এরকম আমাদের, যেমন দ্য সান হ্যাভিং সেট উই রিচড হোম, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছলাম। হ্যাভিং, ইউর ওয়ার্সিংয়ের হ্যাভিংয়ের পরে সেট, সেট 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 একই, সেটটা হচ্ছে এখানে হ্যাভিংয়ের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসেছে, এটা হচ্ছে একটা পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত যাওয়ার পর উই রিচড হোম আমরা বাড়িতে পৌঁছলাম, তার মানে অপেক্ষাকৃত আগে হয়েছে, আগে সূর্য অস্ত গেছে এরপরে আমরা বাড়িতে পৌঁছলাম, তাই না, একটা কাজ আগে হয়েছে এরকম অর্থে। তারপর হি স্টার্টেড এ বিজনেস, সে একটা বিজনেস শুরু করেছে, হ্যাভিং রিজাইন দ্য পোস্ট, অর্থাৎ পোস্টটা রিজাইন করে সে একটা বিজনেস শুরু করেছে, সেই পোস্টটা কী করে রিজাইন করে সে একটা বিজনেস শুরু করেছে। এখানে দেখো আগে পোস্ট রিজাইন করেছে, অর্থাৎ পদ থেকে সেই মানে ইস্তফা দিয়েছে, তার মানে পদ থেকে সেই অর্থাৎ রিজাইন করেছে, মানে চাকরি ছেড়ে দিয়েছে, তারপরে সে বিজনেস শুরু করেছে, হি স্টার্টেড এ বিজনেস হ্যাভিং রিজাইন দ্য পোস্ট। এরকমভাবে আমরা বলতে পারি, যেমন হ্যাভিং ফরগটন হিম, তাকে ভুলিয়া আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে চলে গেলাম। হ্যাভিং ফিনিশ মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু স্কুল, আমি আমার কাজ শেষ করি আমি স্কুলে গেলাম। তারপর হ্যাভিং টেকেন মাই ডিনার আই ওয়েন্ট টু স্লিপ, আমার ডিনার শেষ করি আমি কোথায় গেলাম, ঘুমাতে গেলাম। এরকম অনেক অনেক উদাহরণ আছে, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, হ্যাভিংয়ের পরে কী বলবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, হ্যাঁ, হ্যাভিং ডান মাই হোমওয়ার্ক আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করলাম। এরকম অনেক এক্সাম্পল তোমরা দিতে পারবে, যে শেষ করিয়া ভাত খাইয়া বাজারে গেলাম, এরকম অর্থ হয় অনেক সময়। হ্যাভিং ফিনিশ মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু মার্কেট, হ্যাভিং ইটেন মাই রাইস আই ওয়েন্ট টু মার্কেট, এরকম অনেক অনেক এক্সাম্পল আছে, তোমরা আশা করি এক্সাম্পলগুলো দিতে পারবে মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, এরপর আমরা দেখব পার্টিসিপলের ব্যবহার। পার্টিসিপল ইউর ওয়ার্সিংয়ের পার্টিসিপলের ব্যবহার, আমরা কখন পার্টিসিপল ব্যবহার করব। রিলেটিভ প্রনাউন অপসারণ করতে পার্টিসিপল ব্যবহৃত হয়, রিলেটিভ প্রনাউন অপসারণ করতে পার্টিসিপল ব্যবহার করা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউর ওয়ার্সিংয়ার, যে রিলেটিভ প্রনাউন অপসারণ করতে পার্টিসিপল ব্যবহৃত হয়, ইউর ওয়ার্সিংয়ার, যেমন এক্সাম্পল, যেমন এ ম্যাপ দ্যাট মার্কস অর মার্কড পলিটিক্যাল বাউন্ডারিজ ইজ ক্লিয়ার। রিলেটিভ প্রনাউন, ইউর ওয়ার্সিংয়ার রিলেটিভ প্রনাউন, ইউ নো ভেরি ওয়েল হোয়াট ইজ রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন হচ্ছে যে প্রনাউন রিলেটিভ মানে একটা সেন্টেন্সেরকে আরেকটা সেন্টেন্সের সাথে কী করে সংযোগ স্থাপন করে, সেটাকে আমরা রিলেটিভ প্রনাউন বা বলবো। যেমন দ্যাট হচ্ছে এখানে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউনকে দূর করতে, এবার দেখো আমরা রিলেটিভ প্রনাউনকে যদি দূর করি সেই ক্ষেত্রে আমরা পার্টিসিপল ব্যবহার করি, যেমন রিলেটিভ প্রনাউন বাদ দিয়ে দিয়েছি আমরা মার্কিং, যেমন এই ম্যাপ মার্কিং পলিটিক্যাল বাউন্ডারিজ ইজ ক্লিয়ার, অর্থাৎ দ্যাটটা বাদ হয়ে এখানে মার্কিং বসিয়ে আমরা পার্টিসিপল বসিয়েছি। এরপর দেখো চিলড্রেন হু নিড or needed medical attention or suffering from health hazard, ইউর ওয়ার্সিংয়ার রিলেটিভ প্রনাউন, আমরা পরের সেন্টেন্স দেখো রিলেটিভ প্রনাউন বাদ দিয়েছি, চিলড্রেন নিডিং, ইউর ওয়ার্সিংয়ার নিডিং বসিয়ে আমরা হু বাদ দিয়ে ফেলেছি, চিলড্রেন নিডিং মেডিকেল অ্যাটেনশন আর সাফারিং ফ্রম হেলথ হ্যাজার্ড। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা এরপরটাতে আমরা চলে যাব। এরপরে আমি বিতে কী দিয়েছি দেখো একটু, আমরা বিতে কী লিখেছি, যেমন একটি ক্লোজ বা বাক্য অংশকে অপসারণ করতে পার্টিসিপল ব্যবহার করা হয়, ইউর ওয়ার্সিংয়ার, একটি ক্লোজ বা বাক্য অংশকে অপসারণ করতে পার্টিসিপল ব্যবহৃত হয়, যেমন হি ওপেন দ্য ডোর অ্যান্ড টোক আউট এ ব্যাগ। যেমন উদাহরণটা হচ্ছে এইভাবে, ওপেনিং দ্য ডোর, একটি ক্লোজ বা বাক্য অংশকে অপসারণ করতে, হি ওপেনিং দ্য ডোর হি টোক আউট, দরজাটা খুলিয়ে সেই ব্যাগটা নিল। হ্যাঁ, তো তাহলে দেখো একটি ক্লোজ তৈরি করেছি, অর্থাৎ এখানে আমরা যেমন একটি ক্লোজ বা বাক্য অংশকে অপসারণ, একটা এই পুরো একটা সেন্টেন্স, এখানে উপরের সেন্টেন্সটা অ্যান্ড দ্বারা দুটো মানে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গিয়েছে, আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে তৈরি করেছি, ওপেনিং দ্য ডোর হি টোক আউট, অর্থাৎ অ্যান্ড আমরা বাদ দিয়ে ফেললাম এবং একটা সেন্টেন্সে আমরা নিয়ে আসলাম, অর্থাৎ কম্পাউন্ড থেকে আমরা সিম্পলে আমরা সেন্টেন্সটিকে নিয়ে আসলাম। এরকমভাবে যেমন কামিং হিয়ার হি হেল্প মি, কামিং হেয়ার হি হেল্প মি, তারপর ওয়ার্নিং ইট হি ওয়েন্ট দেয়ার, এরকম হতে আমরা অনেক ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা সেন্টেন্স, অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই পার্টিসিপলের ব্যবহার আমরা করতে পারি। ইটিং রাইস আই ওয়েন্ট টু মার্কেট, ভাত খাইয়ে আমি কোথায় গেলাম, ভাত খেয়ে আমি বাজারে গেলাম। হ্যাঁ,
এরকম তো আরও অনেক অনেক এক্সাম্পল ইউ ক্যান গিভ মেনি এক্সাম্পল ইন দিস ওয়ে মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি আফটার ওয়াচিং মাই ক্লাস অ্যান্ড ইউ ক্যান আইডেন্টিফাই ইজিলি whether one is present participle or whether one is past participle, whether one is perfect participle or what is participle and what do you means by non-finite verb আর পার্টিসিপল কোথায় থেকে এসেছে, কোন ভার্বের অন্তর্ভুক্ত, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। I have come to the end of my class and see you again till then. Allah Hafiz, bye bye, goodbye.